আজকের দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ অনেক দিন পর আজকে পরিবারের সবাই মিলে যাচ্ছি দাওয়াত খেতে। আমার শ্বশুর বাড়িতে আমরা মানুষ 5 জন, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড আর আমার ননদ সবাই মিলে আজকে দাওয়াত বাড়িতে যাচ্ছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করে দিছি। সুন্দর একটা নীল শাড়ি পরবো, সাথে ম্যাচিং হিজাব নিলাম আর সাজগোজের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। যদিও আমি সাজগোজ একটু কমই করি, আর সাজগোজ করলে লিপস্টিক দিলেও দেখা যায় না সেটা। এই শাড়িটার সাথে পরার জন্যই নীল এই সুন্দর হিজাবটা কিনছিলাম, তবে এখন মাথায় দেওয়ার পর মনে হচ্ছে আর ম্যাচ হচ্ছে না। কি আর করার, গোল্ডেন কালার একটা হিজাব পরতেছি। যদিও এই হিজাবটা আমার মন মতো হয়নি, নীল হিজাব পরতে পারলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো। অনেকদিন পর আজকে চোখে কাজল দিচ্ছি। অনেক দিন বলতে লাস্ট আমি কবে কাজল দিছি সেটা তো আমারই মনে নাই। একটু সুন্দর করে সাজুগুজু করতেছি। সবার আগে আমি রেডি হচ্ছি, কারণ শাড়ি পরলে আমার একটু রেডি হতে সময় লাগে। যাই হোক, এখন আমার ফেভারিট পার্ট, চুড়ি পরতে আমি খুব পছন্দ করি। ম্যাচিং করে চুড়ি পরবো। আজকে আমি সোনার চুড়ি গয়না পরবো না, নতুন এক সেট চুড়ি কিনছি, সেখান থেকে সুন্দর করে ম্যাচ করে করে পরতেছি। ব্লাউজ হিজাব সবে যেহেতু গোল্ডেন কালার, তাই ভাবলাম চুড়িটা আর নীল পরবো না, গর্জিয়াস গোল্ডেন চুড়ি পরলাম। আমার সাজুগুজু করা তো একদম কমপ্লিট। এখন ভাবতেছি কোন ব্যাগটা আমি নিব। গোল্ডেন ব্যাগ আমার শুধু এই দুইটাই। গর্জিয়াসটা আমি গতকালকে ক্যারি করছি, তাই ভাবলাম আজকে এই গোল্ডেন ব্যাগটা নেই। গর্জিয়াস লুকের সাথে গোল্ডেন কালার ব্যাগই ভাল লাগে। ভাবতেছি আরো দু একটা গোল্ডেন কালার ব্যাগ কিনবো। আমিও এদিকে রেডি, আর তারপর আমার ননদিনীকেও হিজাব পরিয়ে দিলাম। আজকে কিন্তু আমরা দুজনে একদম ম্যাচিং ম্যাচিং দুজনে হয়ে গেছে আজকে নীল পরি। কেমন লাগতেছে আমাদের দুজনকে বলতো? ও পরছে নীল কালার একটা সুন্দর সারারা, আর আমি পরলাম নীল একটা শাড়ি। সবার আগে আজকে আমরা দুজনই রেডি হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়িও রেডি হচ্ছে, কারণ আজকে সবাই মিলে দাওয়াত বাড়িতে যাব। পুরো ভিডিওটা দেখানোর আগে তোমাদেরকে একটু দেখাতে চাই, তোমরা যারা মোটা হতে চাও, ওজন বাড়াতে চাও, একটু স্বাস্থ্যবান হতে চাও, চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো। এখানে থাকছে প্রিমিয়াম নিউট্রিশন সাপ্লিমেন্ট আর মিল্ক নিউট্রিশন সাপ্লিমেন্টের একটা কম্বো। এটা কিন্তু কোন রকমের ওষুধ না, এটা একটা সাপ্লিমেন্ট যেটা মূলত তোমার খাবারের রুচি বৃদ্ধি করবে আর ওজন বাড়াতে সাহায্য করবে। শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে কম্বোটা পেয়ে যাবা, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, আমরা তো রেডি, আর এদিকে আমার হাজবেন্ডও পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে আসছে। সে চাইছিল আমার সাথে ম্যাচ করে একটু নীল নীল টাইপের পাঞ্জাবি পরতে, বাট প্রপার ম্যাচ হয়নি। আমার শ্বশুর আব্বুও চলে আসলো রেডি হয়ে। উনি সুন্দর করে একটা শার্ট পরছে আর সাথে প্যান্ট। আমরা সবাই রেডি, আমার শাশুড়ি আম্মুও রেডি। আজকে আমরা কেউই বাড়িতে থাকবো না, সবাই মিলেই বের হচ্ছি। আমাদের বাড়িতে এখন দুইটা বিড়াল। এটা হচ্ছে আমাদের ছোট্ট পুতুল। পুতুল হচ্ছে ডোরার মেয়ে। সে তো আমার শাশুড়ি আম্মুর ওড়না এমন ভাবে ধরে রাখছে, মনে হচ্ছে আমাদের যেতেই দিবে না, বাড়ি থেকে বের হতেই দিবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি। আমরা 5 জনের ছোট একটা ফ্যামিলি। দুদিন পরে যদিও ননদ চলে যাবে, ওকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিব। যাই হোক, অনেক হলো রং ঢং, অলরেডি আমাদের লেট হয়ে যাচ্ছে, দুপুরে খাবারের দাওয়াত। তাই এখন তাড়াতাড়ি করে বের হয়ে পড়তেছি। গোল্ডেন কালারের হিল পরলাম, তবে বের হওয়ার সময় মনেই ছিল না নতুন বউয়ের জন্য যে গিফটটা নিতে হবে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বউ ভাতের প্রোগ্রামে। বউয়ের জন্য যে সুন্দর একটা আংটি কিনছিলাম সেইটাই নিতে ভুলে গেছি। যাই হোক, ফাইনালি বিসমিল্লাহ বলে আমরা সবাই মিলে বের হলাম বাড়ি থেকে। এত পরিমাণে গরম পড়ছে বলার বাইরে, তার উপর আবার এই হিজাব নিকাব। অনেকে আমাকে বলো শাড়ির সাথে মাস্ক পরতে, নিকাবের চেয়ে মাস্কে ভালো লাগে, তবে আমি নিকাবটা পরি কারণ খেতে যাতে সুবিধা হয়। যাই হোক, সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। বউ ভাতের মেন অনুষ্ঠানটার ব্লগ নেক্সটে আপলোড করে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।